মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রায় ৩০ ঘন্টার টানা তল্লাশি শেষে বেরিয়ে এলো তাল তাল সোনা আর বান্ডিল বান্ডিল নোট। কারি কারি সম্পত্তি একদিনে সম্ভব নয়। নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বীরভূমের পাথর সম্রাট টুলুর দুর্নীতির পর্দাফাশ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনো পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন তিনি। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির বিবরণ দেন শুভেন্দু। 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like route channel, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম পাঁচ 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। দুর্নীতির মাথাদের রিয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। না, ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়। কিন্তু ঘটনার পরে যে অ্যাকশন গুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না, 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএম কে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে, আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। এদিকে এখনো অধরা টুলু মণ্ডল। মুখ্যমন্ত্রীর অনুমান, গত চৌঠামের পরে বিদেশে পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। তবে রাজ্য পুলিশের তদন্তের ওপর আস্থা রেখে শুভেন্দু অধিকারী বলেন, খুব শীঘ্রই টুলুকে খুঁজে বের করতে সক্ষম হবেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।